কিন্তু যারা বাস্তবিক অভিনেতা তাদের কাছ থেকে আমরা কখনো মানে এটা কিন্তু ভালো অভিজ্ঞতা না কোনো অভিনেত্রীর জন্য। সেই অভিজ্ঞতার কথা বা সেই আওয়াজ, সেই ভয়েস ফ্রেজ আমরা কখনো শুনি না, পাই না। সেই খারাপ অভিজ্ঞতার কথা কেউ কখনো বলে না। সেইটা সেইটা কেন, কিংবা আমি যদি এইভাবেও বলি যে আপনি কখনো এই ধরনের খারাপ খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন? বলো। আমি চলচ্চিত্রে আসার পর থেকে খুব সুশৃঙ্খলভাবে কাজ করছি। আল্লাহর রহমতে আমার কোনো প্রতারণার শিকার হতে হয়। আমি সো লাকি যে আমি এ পর্যন্ত যে কয়টা ছবি করেছি, পরিচালক প্রযোজকরা আমাকে যেভাবে ক্যারেক্টার বলেছে আমি ওইভাবেই আমার ক্যারেক্টার করেছি। আর এই ছবিতে যেহেতু আরেকটি নায়িকা আছে, ববি আপু আছে, সো এখানে ববি আপু কেন, আরও যদি 5টা নায়িকাও থাকে আর বিকজ আমি একজন অভিনেত্রী, আমি আমার অভিনয় দিয়ে বের হয়ে আসবো। আমি জানি যে কীভাবে পর্দায় আমার দৃষ্টি আকর্ষণ করতে হবে দর্শকের কাছে। সো আমি এটা নিয়ে কখনোই ভাবি না। থ্যাংক ইউ। ওই জায়গাতে আমরা এবারও ঠিক একই জায়গায় ফলো করি, যদিও আবার রিস্কি অনেক ছিল, এটা আবার ইনভেস্ট করা একটা অন্য কনফিউজ, এটা আমার জন্য চ্যালেঞ্জের জায়গা, আমি ওই প্লেসটা নিয়েছি। আবার আবার আমি প্লেসটা নিয়েছি। এটা আপডেট আমাদের খুব সুন্দর ছিল, মানে ওইটা জায়গায় আছে, যেহেতু আমাদের প্রধান চরিত্র এই মুহূর্তে মা হতে যাচ্ছে, আমাদের মা হয়ে আসছেন। তারপরে আপনারা আমি শুধু ছবি মানে কিছুটা আসার আগে আপনি ইউরোপ থেকে চলে যাচ্ছেন, আপনার একটু কাজের কোনো প্রবলেম করে মানে দর্শকরা আসা হতো আমাদের। আমি এটা তো রান্না বান্না করবো, বাসায় রান্না হচ্ছে, ভাত রান্না করেন, রান্না করেন, মাংস রান্না করেন, সবজি রান্না করেন, আমরা যে একটু রান্না করি, রান্না করার শুরু করছি। আমার আলোক সৃষ্টিশীলতা এইটা উপার্জন একটা ভালো জায়গা ছিল। কিন্তু আমি বুঝতে পারছি আমরা যে আমাদের এই মুহূর্তে আমাদের নায়িকা অভিনেত্রী এই মুহূর্তে আমরা কয়েক মাস আরও বেশ কিছু মাস তাকে আমরা পাবো না। এই সময়টা আসলে আমরা শুটিং করতে চাই না, একটা যেহেতু আমরা এই বছর একটা ছবি তাহলে আমরা দিতে চাই দেশে এই ময়রা আমরা চলে যেতে হয়তো ময়রা পরে আসে। এই ছবিতে কে কে থাকতে পারে অভিনয়? এই ছবিতে ময়ূরাক্ষীতে ময়ূরাক্ষীতে প্রধান চরিত্র করতে সুদীপ বিশ্বাসকে, এর সঙ্গে আমরা ইন্ডাস্ট্রিতে গল্প করছি, সেখানে অভিনয় বাপি এবং আরেকটা কিন্তু চরিত্র হিসেবে ছিলাম। এর সাথে আরও কিছু ভিন্ন মানুষজন আছেন, যে নানাটা ক্যারেক্টার করতেছেন আজকে। আর আমাদের আরও খুব চমক আছে এই বিভিন্ন ক্যারেক্টার হিসেবে, এগুলো আমরা একটু ধীরে ধীরে একটু আশা করি খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। নায়িকা যারা নিয়ে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ধরেন নিয়ে নিতে তাহলে আমাদের জন্য একটু ভালো না, আমরা পারবো না। আবার না, আপনি নিয়েন না, আপনি বলে দিয়েন তাহলে দাদা একজন ওয়াইফ থাকে আর নায়িকা দাদা। আমি ওয়াইফের ক্যারেক্টার করছি, একটি মহিলা একটু চায় না হাজব্যান্ড যখন পরকে জড়িয়ে যায়, কোনো নায়িকার জন্য যখন সংসার ভেঙে যায়, তখন কিন্তু আমি পুরোটাই প্রতারণার শিকার করি। আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটি প্রেম শেষ পর্যন্ত গিয়ে প্রতারণার শিকার। যদিও আমি তার ওয়াইফ ছিলাম, আমার একজন পরকে জড়িয়ে একজন নায়িকার সাথে, আমি শেষ পর্যন্ত প্রতারণার শিকার। তেমনই একটি গল্প নিয়ে